আরামবাগে আবারও গৃহবধূ খুনের অভিযোগ। এবার গৃহবধূ খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। জানা যাচ্ছে মৃতক গৃহবধূর নাম লক্ষ্মীধারা, বয়স আনুমানিক 30 বছর, বাড়ি আরামবাগের পাড়াবাগনান এলাকায়। মৃতের বাপের বাড়ির লোকজন তারা জানাচ্ছেন যে গৃহবধূকে শ্বশুর বাড়ির লোকজন মিলে মেরে ফেলেছে। বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানাচ্ছেন তারা। আজ থেকে প্রায় 10 বছর আগে বিয়ে হয়েছিল তাদের। প্রায় অশান্তি লেগেই থাকতো শ্বশুর বাড়িতে, এমনটাই জানাচ্ছেন বাপের বাড়ির লোকজন। এরপরই বাপের বাড়ির লোকজন তারা আরামবাগ থানার দ্বারস্থ হন এবং আরামবাগ থানার পুলিশ ইতিমধ্যেই গৃহবধূর স্বামী তুফান ধারাকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা, দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। লক্ষ্মীধারা কি হয়েছে? ওকে মেরে দিয়েছে। কারা? আমার নন্দাই মেরেছে। নন্দাই? ওর ননদ মেরেছে, 3-4 জন ছিল ধরে মেরেছে। কিসে করে মেরেছে মনে হচ্ছে? এখানটা থেকে গলাটা দাগ আছে, দাগ আছে? দিয়ে টাঙিয়ে দিয়েছিল। আগে কান মুতেই মেরেছে, মারার পর। কতদিন আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, ওই তো 10 বছর। প্রায় অত্যাচার হতো? কে হন আপনি? আমি ওর বৌদি হই। যিনি মারা গেছেন কি নাম? লক্ষ্মীধারা। বয়স? ওরকম ইয়ে হবে। আপনার নাম? ঝর্ণা পারামানি, মেয়ের বাড়ি কোথায়? পাড়াবাগনান। আর বিয়ে বাপের বাড়ি? কেশবপুর। লক্ষ্মী ধারা। ধারা কি হয়েছিল? কি হয়েছিল বলতে আমাদের যতটা অনুভব যে মার্ডার কেস, কে কাকে মেরেছে? যতটা সময় আমাদের দোষী হচ্ছে জামাই। জামাই? হ্যাঁ, জামাই বা ননদ, কি কারণ? শাশুড়ি আছে, ননদ ওখানেই থাকে। কি কারণ? ওখানে থাকে। কোথায় বাড়ি? চুনাই, পাড়াবাগনান। পাড়াবাংলা বাড়ি। কি করে জানতে পারলেন? কী করে আশপাশের আমাদের ওরা কিছুই খবর দেয় না। আশপাশের লোক আমাদেরকে খবর দিয়েছে। আর মেয়ের আমরা বাপের যে দেখি যে ওদের বাড়িতে কেউ নেই। মেয়ের বাড়ি? হ্যাঁ, মেয়ের বাপের বাড়ি? মেয়ের বাপের বাড়ি কেশবপুর। আরামবাগ? হ্যাঁ, কেশবপুর আর কতদিন বিয়ে হয়েছিল? কদিন বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে 10 বছর হবে। 10 বছর হলো। 10 বছর। ছেলে মেয়ে আছে? এই তো ছেলে মেয়ে। দেখুন, ক্যামেরা করুন, একটা ছেলে একটা মেয়ে? ক্যামেরা করুন, ক্যামেরা করুন, না ক্যামেরা করুন। আমি ওইটাই সন্দেহ যে আমরা ওই কারণেই কেস করেছি যে আমাদের বোনকে মার্ডার করেছে। পুলিশ গিয়েছিল? হ্যাঁ, পুলিশই লাস্টে এনেছে। আপনি কি হন? আমি জাতীয় দাদা, নাম কি আপনার? নিতাই পরামানি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।